বন্ধুরা, আজকে সকাল সকাল দোকানে আসলাম, যেহেতু রবিবার দিন ছিল। তো দোকানে ঢুকেই দেখি ইলেকট্রিক নেই। খুবই একটা অসুবিধার মধ্যে পড়ে গেলাম, যে আজকে রবিবার বাজারটা কিন্তু খুব একটা ভালো হওয়ার কথা ছিল, বাট সকাল থেকেই দেখলাম ইলেকট্রিক নেই। এটা কিন্তু আগামী কাল আমাদেরকে নোটিশ করে দিয়েছিল, যে বাজারে বলে অ্যানাউন্স করেছিল যে ইলেকট্রিক সকাল থেকে থাকবে না। যাই হোক, কোনো অসুবিধা নেই। তো সকাল সকাল এসে দেখে নেবো যে কি কি আমরা করেছি। আমার যে স্টাফ গুলো ছিল, এখনো পর্যন্ত খাতা খুলে দেখি তারা তো কিছুই করতে পারলো না। কোনো অসুবিধা নেই। তো সারাদিনের পরে এবারে আমার ফার্স্ট কাজ হচ্ছে স্টকটা চেক করে নেওয়া, যে আজকের ডেটে কি কি স্টক আছে সেগুলো দেখে নিলাম। স্টক দেখে নেওয়ার পরে তো মনে হচ্ছে আমার এরপরে কিছু একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না, তো সেটা ফাইনালি চার্জার, যেটা মোবাইলে আমাদেরকে চার্জ দিতে হয়, কিন্তু মাথায় ছিল না যে ইলেকট্রিকটাই নেই। তো যাই হোক, এখন অসুবিধা নেই, যে চার্জ ছিল সেটা দিয়ে কিছু ঘাঁটতে পারছিলাম না। তাই ফাইনালি বসেছিলাম, বসে বসে ভাবছি যে মার্কেটের কি ওয়েদার, বাট আমাদের কপাল খারাপ যে বাইরে কোথায় ঘুরতে যেতে পারছি না। আজকের দিনেও এত সুন্দর একটা ওয়েদার, বাট ফাইনালি একটা কাস্টমার আমাদের দোকানে এন্টার করলো। তো খুবই খুশি লাগলো। তো দাদাদেরকে দুটো ফোন নেওয়ার ছিল। তো দাদাকে একটা আমি ল্যাপটপে দেখাচ্ছিলাম যে ফোনটা দুটোর মধ্যে কোনটা চয়েস হবে। তো আমাকে পরিচয় কাস্টমার, তাকে একটা দেখালাম আইটেলের ফোন, যেটা কিনা খুবই ভালো লো বাজেটের মধ্যে ফোন ছিল। দেন তারপরে একটা দেখালাম টেকনো, যেটা কিন্তু ট্রেডিশনাল ফোন, যেটা খুবই ভালো, 364 GB র্যামের। দুটোর মধ্যে কম্পেয়ার দাদাদেরকে বোঝালাম। দাদা কিন্তু আলটিমেটলি বুঝে গেল যে জিনিসটা হচ্ছে টেকনোটাই ভালো হবে। তো ফাইনালি তারা নিয়ে নিল। নেওয়ার পরে তারা পেমেন্ট করবে কি, এখানে টুইস্ট আছে। একজন বললো যে না, আমি ক্রেডিট কার্ডে করবো, আরেকজন বললো ইউপিআই করবো। তো আমি বললাম দুজনকে দুভাবে করতে, একজন ক্রেডিট কার্ড দিল, একজন আপনাকে দিল ইউপিআই, দুটোকে পেমেন্ট হয়ে গেল। তারপর আমরা ফোনটা কাটলাম। ফোনটা কাটার পরে ফাইনালি আজকে সানডেতে একটা ফার্স্ট সেল হলো, যে সেলটা কিন্তু টেকনো থেকে শুরু হলো। টেকনো থেকে শুরু হওয়ার পরে মনে হয় যদি আজকে দিনটা খুব একটা ভালো যাবে। তো ফোনটাকে দেখতেই পাচ্ছ, খুব একটা ভালো। তো কাস্টমারের হাতে দিলাম যে দেখো কেমন লাগছে। তো ওনার পর নেওয়ার পরে ওদের আমরা একটা বিল বানাবো। আমাদের বিল কিন্তু টোটালি কম্পিউটারাইজড হয়, সেক্ষেত্রে আগেকার মতো হাতে বিল হয় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কম্পিউটার রেডি করে বিলটা বানাবো। তো বিল বানানোর পরে কাস্টমার একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমাকে বলছে একটা গ্লাস ফ্রিতে দিতে হবে। বাট আমরা বললাম এটা তো কোম্পানি থেকে দেয় না। বাট চলো ঠিক আছে, যেহেতু আমার এক্সিস্টিং কাস্টমার, সেক্ষেত্রে আমরা ওটাকে ফ্রিতে দিচ্ছি। তো গ্লাসটা লাগানোর পরে কাস্টমারকে বললাম যে একটা বিল বানিয়ে দিই। তো কাস্টমারের নাম ফোন নাম্বার নিয়ে বিলটা বানানো হলো। বিলটা বানানোর পরে এর মধ্যে একটা জিনিস হলো কি, যে কাস্টমার তার নাম্বারটা বলতে চাইছে না, সে বলছে প্রাইসটা একটু বাড়িয়ে করো। তো প্রাইসটা বাড়িয়ে করে দিলাম, কোনো সমস্যা নেই, যাতে পরবর্তীকালে যদি এক্সচেঞ্জ করে একটা ভ্যালু বেশি পায়। তো এক্সচেঞ্জ করার জন্য ভ্যালুটা পাই। তো ফাইনালি বিলটা কিন্তু আমরা প্রিন্ট করে নিলাম। তো প্রিন্ট করে নেওয়ার পরে বিল আসলো। বিলটা দিয়ে কাস্টমার কিন্তু পেমেন্ট যেহেতু আগে থেকে করে দিয়েছে, তো আমরা সেটাকে পেড একটা স্ট্যাম্প দিয়ে কাস্টমারকে বিলটা দিয়ে দিলাম। দিয়ে নেওয়ার পরে এরপরে যে একটা আনন্দ আর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কাস্টমারের এখন দুজন ছিল, তাকে আমি কোনটা দেবো, মানে কোন কাস্টমারকে ফোনের ব্যাগটা দেবো, সেটা নিয়ে কিন্তু কনফিউজ ছিল। আমি এই দাদাকে একবার দিলাম আর এই দাদাকে দিলাম। তো যাই হোক, ফাইনালি আমি মাঝখানে রেখে দিলাম, যার ভালো লাগবে সে তুলে নেবে। ঠিক আছে, দাদা তুলে নিল। তো নেক্সট একটা কাস্টমার আবার আসলো, সেটা হচ্ছে ফোনটা এক্সচেঞ্জ করতে আসলো। তো আমি বললাম দাদা, যেহেতু ফোনটা আপনার পুরনো, তো এক্সচেঞ্জ করে একটা 5G ফোন দেখালাম। তারা কিন্তু বললো আমাদের আগে প্রাইসটা ভালো দাও। তো প্রাইস দেওয়ার পরে কাস্টমারের কিন্তু ডকুমেন্টস নিয়ে আমি ফাইন্যান্স করতে লাগলাম। যেহেতু ওনারা বললো যে এটা আমাকে ফাইন্যান্সে দিতে হবে, আমার কাছে যেহেতু বাকি ক্যাশ নেই, কোনো ইস্যু নেই, তো আমরা সেটাকে ফাইন্যান্স করে দেবো। তো ফাইন্যান্স হওয়ার পরে যে মডেলটা এক্সচেঞ্জ হচ্ছে সেটা দেখতেই পাচ্ছ, ওপো A57। কন্ডিশন ঠিকঠাক আছে। তো এর একটা আমরা বেস্ট ভ্যালুও দিয়েছি, যেটা মুভি ক্যাপে সবসময় দিয়ে থাকে। তো এরপরে ফাইন্যান্সের কিছু ডকুমেন্টেশন থাকে, সেগুলো আমি নিজেই করলাম। নিজেই করার পরে কাস্টমারের দেখলাম অ্যাপ্রুভ এসে গেছে। তো ফাইনালি অ্যাপ্রুভ হওয়ার পরে এবারে কাস্টমারকে আমরা স্কিম দিলাম যে আপনার এইটা কত মাসে করলে সুবিধা হয়। তো কাস্টমার বললো যে আমার এটা, আমার বাজেটটা খুব কম। তো ফাইনালি ডান হওয়ার পরে ফোনটা আমরা কাটলাম। ফোনটা কাটার পরে এই মডেলটা কিন্তু চার্জার কোম্পানি প্রোভাইড করে না, সেক্ষেত্রে একটু লো বাজেটের ফোন। তো ফোনটাকে দেখে নেবো। ফোনটা আমার মতে বলে খুব একটা স্লিম করেছে, বাট আলটিমেটলি খুব একটা কালারটা এত সুন্দর, যেটা গ্রিন কালার, এটা দেখতেই পাচ্ছ তোমরা, মানে খুবই চয়েসেবল কালার। তো দেন আরেকজন কাস্টমার কিন্তু উকি মারছে, আমার খুব এক্সাইটেড লাগছে যে আরো কাস্টমার আসছে, যেহেতু সানডে ইভিনিং, তো খুব একটা ভালো লাগছে। তো দেন এর পরবর্তীকালে এই কাস্টমারটাকে ছাড়ার পরে নেক্সট একজন যে আসলো, উনি কিন্তু এটা ক্যাশে নিল। ক্যাশে নেওয়াতে ওপো A3X যে নতুন মডেলটা, সেই মডেলটা নিজে থেকে আনবক্সিং করছে।
আমি বললাম যে হ্যাঁ অবশ্যই তুমি করো, যেহেতু ফোনটা তো তোমাকেই নিতে হবে। তো নেওয়ার পরে কাস্টমারটা কিন্তু খুব খুশি হলো যে কালারটা ব্ল্যাক দেখে। এর মধ্যে দাদা যে কাটলো তার পাশে যে বন্ধুটা ছিল সে বললো কালারটা আমার খুব পছন্দ হয়েছে, এবং সে কিন্তু বললো যে আমাকে সেম কালারে সেম ভেরিয়েন্টই চাই। আমি ওনাকে বললাম যে একটা অন্য আছে সেটা নিয়ে নাও, উনি কোনো মতে রাজি হলো না। তো আমি সেটাকে ওটা ম্যানেজ করে দিলাম অন্য জায়গা দিয়ে আনিয়ে। তো এই দাদা যে পাশে দাঁড়িয়ে আছে উনিও কিন্তু সেম ফোনই নিয়েছে, তাই দেখতে পাচ্ছ দুজনের সেম ফোন নিয়ে ওরা চলে যাচ্ছে। তো আজকের ডেটে আমরা সারা দিনের যে টোটাল জিনিসগুলো আপনারা দেখলেন, কেমন লাগলো? তো এর পরবর্তীকালে আমরা দোকান বন্ধ বন্ধুরা, আজকে আমাদের সমস্ত রকম তো কাজ শেষ হয়ে গেছে, এবার আমরা দোকান বন্ধ করব। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তো আমাদের অলরেডি সমস্ত মার্কেট বন্ধ হয়ে গেছে, তো আমরাও চাইছি যে এরপরে সবকিছু গুছিয়ে গেছে দোকানটা বন্ধ করে দেবো। তো কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর দিস ওয়াচিং ভিডিও।